ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। কি বলবো আপনাকে, বিনা না মিনা কোনটা বলবো? আপনার বর্তমান নাম কি? আমার বর্তমান নাম পলি। পলি। জি। আচ্ছা, তো আপনি আমাদেরকে একটা নাম বলেছিলেন, বিনা অথবা মিনা হতে পারে। হতে পারে। এর বাইরে কিছু হতে পারে? আমি বলতে পারি না, আমার তত কিছু মনে নাই গা, কিন্তু আমি বিনা বা মিনার লয়ে সন্দেহ আছে। বিনা মিনা নিয়েও সন্দেহ আছে? জি। ওকে, একটু পরিচিত হয়ে ওনাদের সবার সঙ্গে। ভাই, আপনার পরিচয়টা দেন। আমি পলির হাজবেন্ড, পলির হাজবেন্ড। কি নাম ভাই আপনার? মোহাম্মদ মিঠু। মিটু। মিটু ভাই, আপনার পরিচয়? আমি পলির শ্বশুর শ্বশুর। কি নাম আপনার? সাইদুল ইসলাম। শাহাদত ইসলাম। সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম। আপনার পরিচয়? আমি হচ্ছে ওই যে মুন্নি আপু মানে ওরে আমি ও, আপনি সেই মুন্নি আপু যে লিখে দিছিলেন বা খোঁজ খবর করছিলেন না জি, জি। ওর সম্পর্কে। তো মুন্নি আপু, একটু বলেন তো আপনি কিভাবে ওর সন্ধান পাইলেন, কি হলো? জি। ওনাকে চিনি, মানে আমার পুকুর বাসায় আমি গ্রাম থেকে বেড়াইতে আসতাম, মানে আমার পুকুর ওখানে স্থানীয় বেড়াইতে আসতাম, তখন ওই যে আমার পুকুর বাসুর ছিল বড়, আর ওরে যারা পালছে তারা হলো মেজু নিয়ে আসছে, তাই উনি দুপুরের টাইমে নিয়ে আসছিল। ওরা যে ফুপু পালছে ওনার আবার দুটা ছেলে মেয়ে ভাইও আছে নিচে, মানে ওর যে ভাই পালিত ভাই নিয়ে আসে পরে তার ওনার আবার সন্তান ছিল অনেকগুলো বেশি। ফুপাই রেল স্টেশনে চাকরি করতো, মানে মিস্ত্রি ছিল রেলের। নিয়ে আসার পরে ওনার এতগুলো ছেলে মেয়ে কিভাবে ওরে রাখবো, পরে ওই ফুপুর আবার কোনো ছেলে মেয়ে ছিল না, তখন ওই ফুপুর কাছে নিয়ে আবার ওনারে দিছে। পরে উনি আবার ওই ফুপায় আবার রাইখা দিছে, মানে ভাইয়ারাও। আর ওই ফুপু কইছে যে আপনার ফুপু? আমার ফুপুর জাল। আপনার ফুপুর জাল, সেও তো ফুপুই বলে। হ্যাঁ, আমি ফুপুই বলি হ্যাঁ, তাকে। তো এই ফুপুর কাছে রাখছে এবং সেখান থেকে ওকে আপনি চেনেন? ওখানে কত বছর ধরে চেনেন আপনি? অনেক বছর, 15-16 বছর উপরে চিনি। আর আপনি কি আমার অনুষ্ঠান দেখতেন আগে থেকে? আমি সব সময় থেকে আপনার অনুষ্ঠান আচ্ছা, দেখি। তো ওই দেখে আপনার ওর কথা মনে পড়ছে, তারপরে ওকে জানাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। মানে এর ভিতরে ও 5 বছর আসছিল না, ওরে খুঁজতেছিলাম, মানে হ্যাঁ। ওই কোথায় ছিল 5 বছর? ওর শ্বশুর বাড়িতে রাগ করে বাবার বাড়ি আসছিল না। আচ্ছা আচ্ছা। ওর হঠাৎ করে আবার একদিন আসছে, তখন আপনি বলছেন? ওর খোঁজ ঠিক আছে, আমি পেয়ে গিয়েছি। আপনার পরিচয়? আমার নাম লাকি বেগম। কি হন আপনি? আমি শাশুড়ি পলির। আচ্ছা, ঠিক আছে, আপনার মার্কসটা একটু নামায় কথা বললে আমাদের জন্য সুবিধা হয়। হ্যাঁ, আপনি হচ্ছেন শাশুড়ি। জি। জেনে শুনে বিয়ে করাইছিলেন ছেলেকে? জি, হ্যাঁ। যে এরকম ছোটবেলায় হারা গেছে? না, এটা জানতেন না? পরে জানছি। পরে জানছেন? হ্যাঁ। জানার পরে কোনো সমস্যা হয় নাই? না, কোনো ঝামেলা হয় নাই। ঠিক বলছে? জি, ঠিক বলছেন। আপনি জানতেন আগে থেকে হ্যাঁ, জানতাম। যে ও ছোটবেলায় হারা গেছে? জি। তো আপনার বাবা আমাকে বলেন নাই কেন, গোপন করছেন কেন? বলছিলাম তো। মানে বিষয়টা এত গুরুত্বপূর্ণ মনে হয় না হ্যাঁ, আপনাদের কাছে? গুরুত্বপূর্ণ হয় না। যে এটা বড় কথা না। তো আজকে যদি আল্লাহ যদি মিলাই দেয় ওর পরিবার, ওর ফ্যামিলি, এটা নিয়ে আপনাদের মধ্যে কেমন লাগতেছে? খুশি, ভালো লাগতেছে। হ্যাঁ, খুশি লাগতেছে? জি। ছেলে মেয়ে আছে? মেয়ে আছে একটা। কই মেয়েটা কই? বাসায় আসে না। বাসায় রেখে আসছেন? বয়স কত? হ্যাঁ, 8 বছর। আচ্ছা, বাচ্চার দেখলাম একটু পিছনে স্যান্ডেল দেখলাম, কেউ আসে নাই? ভাইয়ের ছেলে আসছে। আচ্ছা, ঠিক আছে, পরে ও বর্তমান ভাইয়ের ছেলে নিচে গেছে। জি। তো এখন কথা হচ্ছে যে আপনার কেমন লাগতেছে এটা শোনার পরে? আমার খুব খুশি লাগতেছে। আল্লাহ ভরসা। আমি জানি না আপনি কাউকে দেখে চিনবেন কিনা, কারা আসছে। হ্যাঁ। জি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার মন থেকে যেটা আসবে সেটাই করেন। যদি মনে হয় ওরা আপনার পরিবার তো পরিবার, যদি মনে হয় যে পরিবার না, যদি মনে হয় যে না সময় নেবেন, যেটা মন থেকে আসবে সেটাই, কারো কথা চিন্তা করতে হবে না। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তো চলেন এবার স্টুডিওতে নেই আপনাকে। আপনারা বাইরে অপেক্ষা করবেন, ঠিক আছে? ওকে, চলেন। বসেন। আপনাকে তো জানানো হয়েছে আমাদের অফিস থেকে না, যে জি। এরকম একটা পরিবারের সন্ধান পাওয়া গেছে। জি। যোগাযোগ করছিলেন কারোর সঙ্গে ফেসবুক থেকে? ফেসবুকে কারোর সাথে এমনি যোগাযোগ হয় নাই আমার। মানে যারা দাবি করছে তাদের কারোর সঙ্গে কথাবার্তা বলছেন? না, না। কথাবার্তা বলেন জি নাই? না। ওকে, এটা তো আমরা সবসময় নিষেধই করে দিই, জি, তাই না? জি। আচ্ছা, তো এখানে 15-20 মিনিট বসবেন, আমি জি। বাইরে কথাবার্তা বলে তারপর ভিতরে আসবো। আচ্ছা। আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি, প্রিয় দর্শক এবং শ্রোতা। আপনারা চাইলে এখান থেকে বিস্তারিত একটু পজ দিয়ে দেখে নিতে পারেন। এবং এখানে দুই পরিবারেরই ঠিকানা দেয়া আছে, বর্তমানে আমাদের যিনি বিনা মিনা তার ঠিকানা, এবং একই সাথে যারা দাবি করেছেন তাদের ঠিকানা এখানে আছে। সো এই হচ্ছে বিষয় আর কি। সেদিন আমাকে শিহাব ভাই তথ্য পাঠালেন যে আসলে কোন কোন পর্ব সফল হয়নি, এটা একটা বিস্তারিত ডেটা আমাকে পাঠালেন। আমি তাকে থ্যাংক ইউ দিয়েছি। আসলে সময় করে তাদেরকে নিয়ে যে কাজ করতে হবে বা তাদেরকে নিয়ে আলাদা করে ভিডিও করা দরকার, এটা আমরা অনেকবার কথা দিলেও আমরা আসলে ওইভাবে করতে পারিনি। তো রিসেন্টলি আমরা একটা স্টেপ হাতে নিচ্ছি, সেক্ষেত্রে হয়তো বা কিছুটা সহজ হবে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, এই স্যানিটাইজটা করে নেন প্লিজ। বসে পড়েন সবাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আপনারা দাঁড়ায় আছেন, আমরা বলবো কোনো সমস্যা নেই, আমাদের কাজ হচ্ছে দাঁড়ায় থেকে আপনাদের সেবা করা। আমরা একটু মুখের মাস্কটা একটু খুলে দিব প্রয়োজনে, হ্যাঁ। আর যেহেতু যারা দাবি করতেছেন বিশেষ করে ব্লাড কানেক্টেড দেখার একটা প্রয়োজন আছে, সেই জায়গা থেকে এই সুযোগটা আমাদের একটু দিতে হবে। আর বাকি একটু পরিচিত হয়ে নিই। আপনার নাম? নূরজাহান বেগম। নূরজাহান বেগম। বড় খালা। আপনি হচ্ছেন সম্পর্কে বড় খালা। জি। আচ্ছা, ওকে, একটু এদিক থেকে আসি। আপনার নাম? নাজমুন নাহার। নাজমুন নাহার। আপনি কি হন? মা। হ্যাঁ, মা। মা একটু ফেস দেখাতে হবে, দেখাতে হবে। আস্তে আস্তে ধীরে বলেন, ঠিক আছে, সমস্যা নেই। আপনি নাজমুন নাহার, আপনি হচ্ছেন মা। জি। আচ্ছা, কিন্তু ও তো মায়ের নাম বলছে রূপবান বেগম। আপনারা সবাই ডাকেন রূপবান। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। রূপবান বেগম। জি। আপনার পরিচয়? আমার বড় মামা। বড় মামুনি মানে মামি? মামানি। মামুনি মানে তো মামি বলি আমরা, তাই? আচ্ছা, আপনার নাম তো বলে না, কি নাম আপনার? আমার নাম পারুল। পারুল। এর নাম বলে না। ঠিক আছে। আমার নাম সাব্বির। কি হন ভাই? আমি যিনি হারা গেছে ওনার ছোট বোন। ছোট বোন মানে এই ছোট ছোট ভাই ভাই। হন। আচ্ছা, কি নাম আপনার? সবার ফোনগুলো একটু সাইলেন্ট করে বন্ধ করে দেন। সাব্বির, ফোনটা বন্ধ করে দেন। সাব্বিরের কথা বলছে, সবার ফোন বন্ধ। আপনার নাম কি? জি, আপনার নাম? মিসেস মুক্তা আক্তার। আপনার ছবি তো আমার কাছে আসছে হোয়াটসঅ্যাপে, পাঠাইছে। হ্যাঁ, এই নিবন্ধন থেকে আমার টিম মেম্বাররা পাঠাইছে। আচ্ছা, এটা একটু দেখার ব্যাপার থাকে চেহারার সাথে মিল আছে কিনা, যে কারণে। হ্যাঁ, মুক্তা। আপনার নাম? আমার নাম সজল, ওর বড়। সজল, আপনি হচ্ছেন বড়। জি। তার মানে এখানে আমি যাকে পাচ্ছি, মুক্তা পাচ্ছি, উনি সাব্বির, আর হচ্ছে আপনি সজল, তিনজনকেই পাইলাম। 4 ভাই বোনের কথা বলছিল। এরপর কি ভাই বোনার হয়েছে নাকি 4 জন? 4 জন। আচ্ছা, তাহলে এই হচ্ছে অবস্থা। আপনার পরিচয়টা? আমার পরিচয় হলো, আমি ওই মেয়ের বড় মামা। আপন? যে আপন, আমার কাছ থেকে মনে করো আমার এই বড় বোন একসাথে পাশাপাশি থাকতাম, ওইখান থেকে হারাইছে আর কি। আপনার বাসা থেকে হারাইছে? আমার পাশাপাশি থেকে আর কি। আপনার বাসা থেকে হারাইছে? পাশাপাশি। আচ্ছা, দাঁড়ান, তাহলে এখানে একটু বিষয়টা একটু আমার একটু জেনে নেই, ঘটনাটা কি ছিল। এখানে যেটা বলছে, বর্তমান বয়স 25, হারানোর বয়স হচ্ছে 6 থেকে 8 বছর। বাবা বিদেশে থাকতেন, সেখানে অ্যাক্সিডেন্ট করেছে শুনে খালা আমাকে ঢাকায় ওনার বাসায় নিয়ে যায়। আপনি সেই খালা? জি জি। আচ্ছা, এবং প্রথমে রিক্সায়, পরে লঞ্চে করে আমরা ঢাকায় আসি। খালা আমাকে বাসায় রেখে টিউশনি করাতো। কি পড়াতেন আপনি? আরবি পড়াইতেন। আচ্ছা, আমাকে খালা মক্তবে ভর্তি করিয়েছে। আমি হারানোর আগে আমার পা কেটে গিয়েছে, তখন কয়েকদিন মক্তবে যাওয়া বন্ধ ছিল। সুস্থ হওয়ার পরে বন্ধুদের সাথে খেলা করতে খেলনার ট্রেন ভেবে ট্রেনে উঠে যাই। পরে সে ট্রেন ছেড়ে দিলে আমি আর নামতে পারিনি, তখন আমি কান্না করেছিলাম। এরপরে তো হারা গেছে বিভিন্ন রকমের ঘটনা, সেগুলো আমরা মিলাবো। এখন কথা হচ্ছে যে ট্রেন কি আপনাদের বাড়ির পাশেই ছিল? একদম পাশে। আপনি চিনবেন জায়গাটা, বিমানবন্দরের আগে কাওলা এলাকা, স্টাফ কোয়ার্টার। আচ্ছা, আমি সিভিল এভিয়েশনে জব করি। আচ্ছা, আমাদের এখানে বহু মানে কাওলা যে বাস স্টপেজটা, এরই পাশে আপনার এরই পাশে আপনার হলো রেল স্টেশন। আচ্ছা, তো ওনারে যেখানে বাসা নিয়ে দিয়েছি, আমার পাশেই বাসা নিয়ে দিয়েছি। আমার সদস্য বেশি, এই জন্য বড় বোন সহকারে, ওই মেয়েটারের সহকারে বড় বোনের কাছে ছিল। তো ওই পাশেই হলো রেল লাইন, 100 কি 150 গজ দূর হবে। ওইখান দিয়ে যাতায়াত করা, ওই যে ট্রেন এখনো আছে, এখনো আছে। ক্রসিং হওয়ার সময় ওইখানে মানে লোকাল ট্রেনগুলি ওইখানে থেমে যায়। আচ্ছা, এই থামা অবস্থায় আমার মনে হয় আর কি, যতটুকু আইডিয়া করতেছি, ও উঠে গেছে। তো ওই হারা যাওয়ার পরে আপনারা কি করছিলেন? আমি করছি আপনার মাইকিং করছি, হ্যাঁ, বসুন্ধরা পর্যন্ত মাইকিং করছি, এয়ারপোর্ট উত্তরা পর্যন্ত করছি, আর থানায় জিটি করছিলাম। আপনার হলো বিমানবন্দর থানায়। এটা হলো 5 কি 6 প্রথম। তো আমার ঘরে আগুন লেগে আর কি আপনার কপিটা নষ্ট হয়ে গেছে। আমার এক ভাগিনা, ওনার ছোট ছেলে, ও বাইরে থাকে ইটালি, ওর নাম হলো আরিফ। ওই ছেলেটা সহকারে আমরা দীর্ঘ বহুদিন পর্যন্ত বুঝছেন। এনাদেরকে কি বলছেন, কি দিচ্ছেন? এটা তো একটা দায়বদ্ধতা আপনাদের। না, বলছি যে এখন আর করার কি আছে, উনি আমাদের ওনারা ভুল বুঝছে। কি হয়েছে? ভুল বুঝছে হয়তো, মনে করেন যে আমাদের আর কি, আমি তো বড় ভাই, তারপরও বলতে চায় না, অনেকে বলে ফেলছে আমরা হয়তো বিক্রি করে দিচ্ছি কিনা আর কি। আপনাদের জায়গা থেকে কোনো সমস্যা নেই, আমাদের জায়গা থেকে আমরা ওরকম কিছু বলিনি, কিন্তু বাড়ি থেকে কথাবার্তা আসে। তো এটা তো আপনার একটা ভীষণ রকমের একটা দায় ছিল যে একটা বাচ্চাকে নিয়ে আসতে না। আমার কাছে থাকতো ওদিনকে, আমি আমি মনে করি মনে ছিল না। পরে আমি যাইতো, ওকে আমার সাথে নিতে চাইছে, ও জানে খালা তুমি যাও, আমি খেলবো। তারপরে বাড়ি এলা যেখানে থাকতাম, এখানে বাড়ি এলার সাথে বলছে আঙ্কেল একটু দেখেন, আন্টি একটু দেখেন। তার ছেলেরও মেয়েরও বলছে, ওর কাছে রাইখা গেছে, ওর কাছে আবার সাইটেল বাচ্চা। এরপর আমি এসে দেখি ওই নাই। পরে আমি মাইকিং করাইছি অনেক জায়গায়। আমরা ছোট ছেলে যেখানে বাচ্চা কাছে আর আগে ইয়া দেয় আশ্রয়কেন্দ্র, ওইখানেও চলে গেছে অনেক জায়গায়। আমি সহ গেছি মিরপুর আশ্রয়কেন্দ্রে, কত টাকা লক্ষ লক্ষ টাকা দিচ্ছে। টাকা বর্ষ কোন আপনার এই চ্যানেলের খবর জানি কি, আমি কোনো কিছু চিনি না, জানি না, বুঝলেন। আমার ছেলে মেয়ে চালাক ছোট না,
ওরা আমি এই যে হাসপাতাল মারা গেছে বুকে বাইরে। বাতাস চাপা দিয়ে রয়েছি। আল্লাহ ভরসা। তো এই যে বলছে যে বাবা অ্যাক্সিডেন্ট করছিল, ওইটা কি সত্য? বাবা যখন অ্যাক্সিডেন্ট করছে তখন মেয়ে আমার কাছে থেকে খালায় আনছে, আচ্ছা। তারপর আবার অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্টের পরে বাবার সেইখানে মৃত্যু হয়েছে। ও ও মারা গেছে ওটা মারা গেছে কত বছর? প্রায় তো আপনার 8 বছর 7-8 বছর। তার মানে তো সে জেনেই গেছে তার মেয়েটা হারায় গেছে। না, জানো? ও তো জানছে। ও জানছে। না না জানছে জানছে, জানছে। জানছে আমার বলছে তুমি ঢাকা থেকে যাও না কেন, একটা মেয়ে হারাই ফেলাইছে, এখন কি আমার তিনটেও তুমি হারাইবা নি, আমি যে ও। চাই না। কোথায়, কোন দেশে ছিল উনি? উনি সৌদি আরব আবার ছিলেন। সৌদি আর বাবা। উনি কি লাশ কি দেশে আসছে? হ্যাঁ, নিয়ে মৃত্যু আসছে। আসছে, মৃত্যু মৃত্যু মানে আপনি 4 মাস পরে স্যার। মানে মৃত্যু মৃত্যু? হওয়ার 4 মাস পরে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ও মানে ওখানে ফ্রোজেন অবস্থায় ছিল, তারপরে ওই 4 মাস পরে। বেজিংয়ে ছিল। জি। তো ওইখান থেকে বাংলাদেশ থেকে আমরা 3 লক্ষ টাকা পেয়েছি, আর কিছু ক্ষতিপূরণ আর কি ওইখান থেকে পাওয়া গেছে। উনি কি করতো, পেশায় কি ছিল? পেশায় উনি শিক্ষিত লোক ছিল আপনার, কিন্তু পেশায় কি করতো ওটা এটা আপনারা জানতেন? বলেন না। আচ্ছা আচ্ছা। আগে না, প্রথম রিয়াদে ছিল, এখন না। না না বলুক না, বলুক, সবাই বল। এই যে, তুমি কি জানো, আগে যখন উনি বিদেশে গেছেন তখন উনি সৌদি আরব রিয়াদ রাজধানীতে যে এইখানে এয়ারপোর্টটা মানে টিকিট টকে করছে, বুঝছেন? এয়ারপোর্টে আমার সাথে চাকরি করছে। টিকিট টকে করতো, বিদেশে লোক যাইতো টিকিট টকে করলে, আসতো টিকিট টকে করলে, তারপরে প্রথমে বিদেশ রিয়াদ রাজধানীতে ওই কাজে করছে। আচ্ছা ঠিক আছে। তারপরে ছুটিতে আইসা সে আবার গেছে। আবার গেছে, যাই হোক, আল্লাহ তাকে ওইখানে মৃত্যু লিখে রাখছে। এটা কথা নয়, কথা হচ্ছে যে আসলে আমি একটু জাস্ট ওই পারিবারিক অবস্থা একটু জানার চেষ্টা করতেছিলাম। তো এখন আপনারা এই ভিডিওর সন্ধান পেলেন কিভাবে? উনি বলুক, আপনারা কেউ ডিস্টার্ব করেন না। আমি ভিডিওর সন্ধান পাইছি, আমার দেশের বাড়ি আছে না, দেশের বাড়ির পাশের একটা শিক্ষিত লোক ওই ফেসবুক চালা, আমরা ছেলে মেয়ে ভিডিও ফেসবুক চালা না, বুঝছেন? তারপরে উনি আমার এক দেবর, উনি স্বপন কোম্পানি আমাদের বাড়ির, বুঝছেন, কোটিপতি মতিঝিল বাসা, উনির কাছে এই নম্বরটা এই ভিডিওটা পাঠাইছে। পাঠানোর পরে উনি বাড়ির খবর কইছে, আর বাড়ির লোকজন আমরা দিছে, আর আমরা তারপরে ফেসবুকে অন্য লোক করে দিয়ে আমরা নিজে চেষ্টা মানে করছি। যে কোনো ভাবে হোক আপনারা ঢুকছেন। গাইনির বাড়িটা কোথায় এটা? গানের বাড়ি আমার স্বামীর বাড়ি, আমার স্বামীর বাড়ি হচ্ছে আলিরাজা হাজি বাড়ি, এই যে আলিরাজা হাজি বাড়ি আমার স্বামীর বাড়ি। তা এখন গাইন বলে কেন, ওটা হিন্দু বাড়ি ছিল, আচ্ছা। বুঝছেন, হিন্দুদের বাড়ি ছিল। এইটা ওর মনে থাকলো কিভাবে বলেন তো? গাইনির বাড়ি না, আমি ওনাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান। ও গানের বাড়ি সবাই বলতো গানের বাড়ি যাইয়াম, গানের বাড়ি যাইয়াম, এটা তো ধার্মিক ভাষা হয়ে গেছে না। বুঝতে পারছি। আলিরাজা হাজি এটা অ্যাড্রেস, আমাকে ঠিকানা পাইছেন না আপনারা? আপনারা তাইলে বাড়ি হচ্ছে আপনাদের রামদেশের বাগ, আলিরাজা হাজি বাড়ি। আলীরাজা হাজি বাড়ি, দাইচারা, ফরিদগঞ্জ, চাঁদপুর। জি জি এই হচ্ছে অবস্থা। জি বাবা। আপনার মা সব ঠিক বলছে? বলেন, আপনার যদি কোনো কারেকশন করার থাকে বলেন। জি, ওনার কথা সব ঠিক ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। একজন বললে আরেকজন একটু সুযোগ দিতে হবে, এই হলো অবস্থা। এখন কথা হলো যে নাম নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। ও বলছে বিনা মিনা। মিনা ঠিক আছে এর নাম, ওর ছোট মানুষ মনে তো নাই, বাবাই নাম রাখি গেছে, মেয়ে বড় মেয়ের নাম মুক্তা, তার নামের সাথে মিশাই মিনু নাম রাখছে, মিনু। আচ্ছা। তো তার ওই মিনা কথাটা মনে আছে, বুঝছেন, ওই মিনু আর মনে নাই। আচ্ছা। ছোট বাচ্চা এটা কি বুঝে না, এটা নিয়ে ও সন্দেহ পোষণ করছে পরে বিনা মিনা। আসল নাম কি ছিল? তিন্নি। আসল নামে তিন্নি। আমরা তিন্নি না, তিন্নি নামে আসল না, আমরা তিন্নি নামে ডাকছি, আসল নামে মিনু। জান্নাতুল ফেরদাউস, হের কয়েকটা এটাই আসল নাম। যাই হোক, এখন এই 4-5টা নাম মিলায় কনফিউজ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তিন্নি ডাক্তার সবাই নাম মানে ডাকনাম এটা। ও এক ফুফু আদর করে, অনেক সুন্দর হয়েছে তো, এক ফুফু আদর করি ভাবি আমনে আমার বাতিজি নাম তন্নি দেন, বুঝছেন, তিনি তন্নি থেকে তিন্নি। জি, আচ্ছা আমরা সবাই তিনি কইয়া রাখতাম। আচ্ছা, এখানে উনি যেটা বলছে যে বাড়ির পাশে একটা পুকুর ছিল, ঠিক আছে, সব আমাদের একটা পাকের ঘর, একটা খাওয়ার রুম, আমাদের থাকার সাথে ঘরে 2টা রুম ছিল, সাথে একটা আতা গাছ ছিল। জি, আমার বড় বোনের বিয়ে হয়েছিল, কিন্তু দুলাভাই তেমন একটা খোঁজ খবর নিতেন না, এটা ওর মনে আছে। সব সত্য। এগুলো কি ঠিক আছে? জি। আচ্ছা, খালা একটা টিনের ঘরে ভাড়া থাকতেন, এটা কি আপনার কথা বলছে? মানে ঢাকায় টিনের একটা ঘরে ভাড়া থাকতেন। ছিল উপর, আপনি গেলেও এখন দেখতে পারবেন। এখনো আছে স্যার। পিছনে বাসঝাড় ছিল, তার পিছনে বাড়িওয়ালার বাড়ি ছিল, এখনো আছে। এখন ওরকমই আছে। সিভিল ইঞ্জিনিয়ার অফিসারের তিনের ঘরটা ভেঙে দিয়েছে। বাস কেটে দিয়েছে। জায়গাটা এখন আপনারা আমার সাথে গিয়ে বাস কেটে দিয়েছে, কিন্তু বাসের গুলো আছে এখন। আমি আজকে দেখে আসছি। আপনারা তো নিশ্চিত যেটা আপনাদের পরিবার, 100% স্যার, আমার থেকে আমি নিজে এটা আপনার। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন কথা হলো যে আমাদের কিছু ব্যাপার আছে। আমরা তো ধরেন উনি বলছে, আপনারা দাবি করছেন, 2 পরিবারকে সামনাসামনি করছি, মানা না মানা সম্পূর্ণ তার স্বাধীনতা। ঠিক আছে, আপনাদের কাজ হচ্ছে ওকে চেনানো, আর ওর কাজ হচ্ছে চিনে নেওয়া, এর বাইরে আমরা কিছু করতে পারি না। ঠিক আছে, তো এই হলো বিষয়। আপনারা বসেন, দেখেন বাকিটা কি। আপনারা তো শুনছেন পাশের রুমে থেকে, অপেক্ষা করেন কিছুক্ষণ। হ্যাঁ, ওকে।
ওই সময়কার ছোটবেলার কোনো ছবি কারোর কাছে আছে? জামা আছে। হ্যাঁ, জামা আছে। জামা আছে, দেখি দেন তো। জামা কাপড় নিয়ে আসছি। হাফ ওই প্যান্ট সময়কার? যেদিন হারা যায় স্যার, হাফ প্যান্ট ছিল। আর এই দুইটা জামা। এই দুটো আমি রাইখা দিছি। আচ্ছা, এই দুইটা আপনি নিয়ে ঢুকবেন যদি আপনাকে আমি ভিতরে আসতে বলি। নেন, রাখেন। আচ্ছা রাখো, ওই জলটাকে দাও। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? না। কিচ্ছু শোনা যায় নাই? জি না। আমার স্টুডিওটা তো ধীরে ধীরে সাউন্ড প্রুফ নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা শুনতে পান না, এটা খুব খুশি খবর আমার জন্য। আপনি কোথা থেকে হারাইছিলেন, কোন জেলা থেকে, এটা মনে আছে? আগে হারাইছিলাম তো কমলাপুর রেল স্টেশনে। কমলাপুর রেল স্টেশনে হারাইছেন? জি। মানে ঢাকার মধ্যে হারাইছেন? জি। আচ্ছা, কেমন হবে যদি সত্যি সত্যি আজকে মায়ের দেখা পাওয়া যায়, বোনের দেখা? যদি সত্যি সত্যি মাকে পাওয়া যায় আমি তো খুব লাকি, অনেক খুশি। ঠিক আছে, আল্লাহ ভরসা। কাউকে দেখলে চিনবেন আপনি? আমি ততটা আমার খেয়াল নাই গিয়া, কিন্তু বুঝতে পারি না আমি চিনতে পারবো নাকি। আমি নিজে একটা ঘাবড়ায় আছি, অনেক বড় একটা সিচুয়েশনে আছি আমি। কেন? মানে আমার একটা বড় টেনশন যে মা বাবা কি ফিরে পাবো নাকি পাবো না, নাকি আজীবন এরকমই থেকে যাব। আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ। দেখেন, আমি একজনকে নিয়ে আসি। বলো অনলি, ঠিক আছে? আর ওই যে দুইটা যেটা বললাম ওটা নিয়ে হচ্ছে ঢুকবে। যদি ইলেকট্রিসিটি চলে যায় সেক্ষেত্রে তুমি সোজা স্টুডিওতে ঢুকবা। আসেন, যান, গিয়ে বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা একটু শান্ত হন কাকি, একটু শান্ত হন। বিশ 21 বছর আগের ঘটনা, 18 থেকে 21 বছর আগে। আমি আমার মায়ের চিনতে পারছি। বাবা তো চোখে গো দেখতানো বাবা হারিয়ে গেছে তোমার মা গো, তোমার বাবা দুনিয়াতে নাই গো মা গো, তুমি তো গো বাবা চোখে দেখতানো মা গো, ও মা কাকি, কাকি আমার সাথে একটু কথা বলেন। ও মা গো বাবা, ও মা গো। আমার
আম্মার সাথে একটু কথা বলেন, মনে সাহস রাখেন। বাবা ও একটু পানি খান, ওই যে পানি আছে, একটু পানি খান, মনে সাহস রাখেন, একটু কথা বলেন। হ্যাঁ, কথা বলেন। ও যদি আপনারা চিনে ফেলছে আলহামদুলিল্লাহ, তার তো আর কোনো কথাই নাই। হ্যাঁ, ওনার হাতে যে দুইটা কাপড়, এই দুইটা কাপড় কার জানেন? একটু সিনেমা কারগো এগুলো কারগো মাগো একটু তুমি খেয়াল করো। চিনতে পারতেছি চিন্তা, এটা আপনি পড়তেন ছোটবেলায়। আপনার মা দাবি যে এই দুইটা জামা আপনার জামা, সেই ছোটবেলার জামা। আরিফে কিনে দিয়েছে, তোমার কালতো ভাই আরিফে ছিল না তুমি? একটু পানিটা খেয়ে নেন কাকি, একটু পানিটা খেয়ে নেন। আচ্ছা, আপনার ডান পাশে রাখেন কাপড়গুলো। কাকি ভাবছেন কখনো মেয়ের এরকম ফিরে পাবেন? আল্লাহ তার সব সময় তাই নামাজ ধরে দোয়া করতাম। আচ্ছা আর অনেক নিয়ম কানুন আছে বাবা, হাদিস হিসাবে আচ্ছা, ওগুলা পালন করছি। আল্লাহ আমার মৃত্যুর আগে আমার মারে তুমি আমার কৈশার দিয়ে যদি বাঁচিতা, আর যদি মরে যেত চির জান্নাতি বানাও। আল্লাহু আকবার। আল্লাহ তো নেলিক কত মা এরকম প্রার্থনা করতেছে বাংলাদেশে, যাদের সন্তান হারা গেছে। বাবা রাত জাগি ইবাদত করছি, ওই যে এই ইবাদত করে। এবং কত মার এই সন্তান মানে এই এপিসোডগুলো দেখে আফসোস হয়, যারা এখন পর্যন্ত সন্তানকে ফিরে পায়নি। একটু চিন্তা করে দেখেন তো। ওকে, আমি একটা জিনিস সবসময় বলি যে এটা একটা মানবিক দায়িত্ব। হ্যাঁ, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর সোশ্যাল মিডিয়াতে, ডেফিনেটলি আমি বুঝি যে অনেক ভিডিও রিভিউ হয় না, এবং সেটা আমি আগে থেকেই বুঝতে পারি আমার কাজের জায়গা থেকে। তারপর আমি সেটা প্রচার করি শুধুমাত্র একটাই কারণে, যদিও পরিবারে ফিরতে পারে। এবং এই জিনিসটা করে পেজের যে অ্যালগরিদম থাকে, অ্যানালিটিক্স থাকে, সেটার অনেক বড় ক্ষতি করেছি আমি, অনেক বড়। তারপরে তাওয়াক্কাল তো আল্লাহ, হয়তো এটার মধ্যে কোনো ভালো লুকিয়ে আছে। হ্যাঁ, তো যাই হোক, সেটা আমার মতো যারা ক্রিয়েটর আছেন, যারা অনেক বেশি ভিডিও প্রডিউস করেন, তারা হয়তো বুঝবেন যে আমি আসলে কি বিষয় নিয়ে বলছি, সাধারণ মানুষ বুঝবে না। তো এই হলো বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে না, ওনার মেয়েকে আনে নাই। আমার মেয়েকে আনি নাই। কে আমার মেয়ে আর কি গাড়িতে চললে অসুস্থ হয়ে পড়ে অনেক। ওই তোমার, তুমি কই থাকো মা? আমি স্টাফ কোয়ার্টার থাকি, ডেমরা স্টাফ কোয়ার্টার। আমি তো চিনি ডেমরা স্টাফ কোয়ার্টারে। আচ্ছা, আপনি কি আসলেই চিনতে পারছেন ওনাকে? আমি চিনতে পারছি আমার মা। কেমনে চিনতে পারছেন? আমার মা আমি চিনতে পারছি। আসলেই পারছেন? আমার মা আরো সুন্দর ছিল, কাল হয়ে গেছে। ডায়াবেটিস, প্রেসার, হাই প্রেসার, হাড়ের সমস্যা। ওর শরীরে কি কোনো চিহ্ন আছে? না থাকলে সমস্যা নাই, খুঁজে বের করতে হবে না, খালি আপনার মনে আছে কিনা দেখেন। আসিল স্যার, একটু খামসির দাগ আছিল। তার মাইয়া গত ডাক্তার মজিদ সাহেব খামসির দাগ দিছিল। নাইমকে নাইম আমার বোনের নাতি। ঠিক আছে, রাইট আনসার। আমি এটা আপনাদের দ্বারা গোপন রাখছিলাম, তার জন্য আমি দুঃখিত। কিসের জন্য? না দুঃখিত না, আপনি ভালো কাজ করছেন। তোমার খামসি আমার চলে গেছে, আমি এর লাগে ভয় পাই। না ভালো হয়েছে বলছেন, সমস্যা নাই, হয়ে বললে কোনো সমস্যা নাই। আরো দুঃখিত না, আপনার এরকম আরো কিছু আছে কিনা দেখেন। কারণ গেছে নাকি? হ্যাঁ, কারণ গেছে, সমস্যা নাই, একটু দাঁড়ান। এটা করা যাবে, এটা অন। কথা হচ্ছে যে একটা মিনিট, আপনারা কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই। সবাই আসছে, জামাই আইছে, শ্বশুর আইছে, শাশুড়ি আইছে। যেই ভাই পালছে সেই ভাইদের জন্য আমরা অনেক দোয়া। এখন যে বাবা পালছে সেই বাবা তুমি সামনে কি জাস্ট খালি পিছনে দেখো রেকর্ডিংটা হচ্ছে কিনা, লাল বাতি চলতেছে কিনা, চলে যাও সামনে। হে মা আসে নাই, বাবা যে প্যারালাইসিস, তার জন্য হে মা বাবার সাথে আছে। বাতি জ্বলতেছে এখন, দেখো তো চলতেছে নাকি? মা পাথর হইতে পারে, মা জীবনে পাথর হইতে পারে। মা বাবা নাই তোমার? বাবা ওই যে তুমি দেখছো অ্যাক্সিডেন্ট, তারপর আবার অ্যাক্সিডেন্টে বিদেশ মারা গেছে, মৃত্যু লাশ হয়েছে বাড়ি। মার অবস্থা তোমার এদের বেরিয়ে আইছি মা। এদের রাখলে তোমার বাবা উনি গেলে তো কত খুশি হইতো মা, কত খুশি হইতো গো বাবা গো। আপনাকে অনেক ধন্যবাদ আমার মা ফিরে দেওয়ার জন্য। আর যে ভাই বিদেশের ভাই যে ফোন দিয়ে জানাইছে, তারে আমি অনেক লাখ লাখ শুকরিয়া, তার জন্য অনেক দোয়া করি। আপনার প্রত্যেকটা টিমের জন্য আমি খুব দোয়া করি যেন আপনাদের খুব ভালো হয়। নামাজ পড়ে দোয়া করব যেন আপনাদের খুব ভালো হয়। আমি ওই সোর্সটা আইডেন্টিফাই করতে ভুলে গেছি আজকে, এটা বের হওয়ার পরে ওটা সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করতে হবে। আমি যখন ওদেরকে নিয়ে ব্যস্ত থাকবো তখন তুমি আর ভাইকে আমি বললাম, সে আমার কি লাগে আমি নিজেও জানি না, ভাই লাগে না কাকা লাগে আমি জানি না, কিন্তু আমি দোয়া করি সে যেন দীর্ঘজীবী হোক। এবং কি করছে আপনারে? আমি শুনছি সে বেলে বিদেশের এই ভিডিওর খবর দিছে, তার জন্য আমি তাকে অনেক দোয়া করি। সে আপনাকে বেলে জানাইছে। কেমনে জানছেন এটা? আমি তো বলি এটা জানছি আপনার ভিডিওতে, জানছি বিদেশের এক। ও আচ্ছা, আমি যে প্রাথমিক আপডেট কি দিছিলাম ওনাকে নিয়ে, হ্যাঁ দিছিলাম, ওখানে বলছিলাম, ভুলে যাই এত আজকাল। আমার কাছে ফোন দিয়েছে, ভাবি এই অবস্থা, আমি সেইখানে ইয়ে করছি। এই কয় আপনার মেয়ে কোনো 100% শিওর, কোনো ভুল ত্রুটি নাই আমগো মেয়ে। যাক, ও যেহেতু আপনাকে চেনার কথা বলতেছে, তাহলে তো আমাদের কোনো প্রশ্নই নাই। আপনি বাবার নাম কি বলছিলেন? নুরু।
আপনার হাজবেন্ডের নাম কি? মোহাম্মদ নুরুল ইসলাম। নুরুল ইসলাম। যা পাচ্ছে তা বলছে। মায়ের নাম হচ্ছে ডাক নাম রুব্বান বেগম, কিন্তু এটা আসল নাম নাজমুন নাহার। নাজমুন নাহার। জি। ভাই বোনের নাম সংখ্যা 4 জনের কথা বলছিলেন, মুক্তা, সজল, সাব্বির এবং আপনি হচ্ছেন আপনি হচ্ছেন বিনামিনা। আসলে ওর নাম কি বলেন তো? মিনু। ওর বাবা রাখছে মিনু, মিনু। আর পরে আরেকজন রাখছে তন্নি, সেখান থেকে তিন্নি। তিন্নি, জি। আচ্ছা, তো তার মানে আপনার আমার বাপের রাখছে, আমার মনে আছে আমার বাপের আমি দেখছি, আমার খেয়াল না, আমার বাপের আমার খুব দেখার ইচ্ছা ছিল, দেখছো ছোট কিন্তু আমার বাবার বাচ্চা নাই। ছবি আছে না? ও বাপের ছবি আছে? আছে আমাদের। আমার বাবাই রাখছে এই নামটা খুব শখ করে মিনা, কিন্তু আমি এটা লয়ে অনেক কনফিউশন ছিলাম। আমি এই মেয়ে হারাইছি, আমি হারাই ছেলে শ্বশুর শাশুড়ি দেবর বাসুর ওদের সব হারাই। আমি শোকে আমি যে কথা এগুলো বললাম, আমি যে আমি বুড়ো হয়ে গেছি। বুঝতে পারছি কাকি। আচ্ছা, তো গাইনের বাড়ি এটাও আপনার বাড়ির পাশেই বোধহয়, ওর বাবার বাড়ি বোধহয় না? গাইনের বাড়িটা কোথায়? ওর বাবা আপনার শ্বশুর বাড়ি? আরে বাবা আমি বলছি না, ওটা হিন্দু বাড়ি ছিল এই জন্য গাইনের বাড়ি বলো। আমাদের একই বাড়ি আলিরাজ হাজি বাড়ি। ওই একই বাড়ি আবার গাইনের বাড়ি, একই বাড়ি আলিরাজ হাজি বাড়ি। হ্যাঁ, এরা ওই কি হয়েছে হিন্দু বাড়ি গাইনেরা, হিন্দুরা গাইনে আসছিল মনে হয়। এরা গান গাইছে আমগো বাড়ির বাইরে, সালাত আমগো সীমানাতে। আচ্ছা, তো এলাই অনেকে গাইনে বাড়ি ও অনেক পুরো নাম হলে যারা এরা বলে গাইনের বাড়ি, কিন্তু পরবর্তীতে আপনারা চেঞ্জ করে দিয়েছেন নাম। আমরা চেঞ্জ করছি কে আমগো আলিরাজ হাজি, আমগো যে হদিকটা ইয়াটা আমগো মেইন ওরে আদি, এখন আলিরাজ হাজির বাড়ি ওইভাবে নাম হয়ে গেছে। হাজি বাড়ি। আচ্ছা, আর বাকি যেসব তথ্য আপনি বলছেন সেগুলো সব ঠিক আছে। আপনাকে যে খালা নিয়ে গেছিল, খালা না আপনার বড় বোন, আপন বড় বোন, সেও আসছে আজকে, শুনছে না? তোমার বড় মামা এসে, সে মামাও আসছে। আমি মামার কথা জানি না, সেটা আমি বলতে পারি না। এবং শুধু তা না, আপনার হচ্ছে বাকি যেসব আরো যারা আপনার যে তথ্যগুলো দিছেন এগুলো সমস্ত কিছু মিল আছে। ঢাকা শহরে যেখান থেকে আপনি হারাইছেন, যেভাবে বর্ণনা দিয়েছেন সেই বাড়িও সমস্ত কিছু হুবহু মিলছে। জি, আলহামদুলিল্লাহ। কাওলা তান হারাইছে, কাওলা রেলগেটটা চিনেন না? হ্যাঁ, এই রেলগেটের। এখন আপনি যে জন্ম সনদ দিচ্ছেন আমাদের কাছে, সেই জন্ম সনদে আমরা দেখতে পাচ্ছি যে আপনার জন্ম হচ্ছে 2014 সালে। নিবন্ধনের তারিখ এটা না, সরি মাফ করবেন, ওর জন্ম দেওয়া হয়েছে, তারিখ দেওয়া হয়েছে কত সালে? জন্ম তারিখ 1995 সালে। আর আপনার বাবার নাম দেওয়া হয়েছে আব্দুর রাজাক মীর, মায়ের নাম দেওয়া হয়েছে রহিমা বেগম। এরা কারা? এরা যারা আমার পাইলা বড় করছে, তাদের জন্য অনেক বড় হইলো আমার। এনআইডি কার্ড হয়নি আপনার এখনো? না। আর আপনি যাদের কাছে বড় হয়েছেন ওদেরকে নিয়ে আসেন না কেন আজকে? আমার ভাই আসছে, সেই ভাই আসছে। ওই যে ভাই বাচ্চাকে সাথে করে নিয়ে যে আসছে, ঠিক আছে। আর আমার মনিয়াপুর জন্য দোয়া। তুমি বাইরে চলে যাও, আর যে মনিয়াপুর জন্য আমি পাইছি সেই মনিয়াপুরকে আমি আনছি। আর হচ্ছে ওই যেটা বললাম ওটা রেডি রাখো, আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে। কলিং বেল দিলেই করে নিও। কিন্তু আমার মনিয়াপুর জন্য অনেক খুব দোয়া, আর বিশেষ করে আমি আপনাকে খুব শ্রদ্ধা করি। আমি আপনাকে বড় করে একটা সালাম জানাই, আসসালামু আলাইকুম। আর আপনার পুরো টিমকে, কারণ আপনাদের জন্য আমি পাওয়া জানি না ভাই, আমি অনেক কিছু করছি। যে জায়গায় বলছে মাঝে যে হুজুরের দ্বারে যাও, পানি পোড়া খাইলে তোমার মা বাপ খাইবা, এই খাইবা, জানেন আমি অনেক কিছু মানত দিচ্ছি। এই মা বাবার কারণে, ভাই বোনের কারণে আমি মানত করছি যে আল্লাহ আমার মা বাপ পেয়ে গেলে আমি তো একটা এতিম, আমি এতিমখানায় 5টা কোরআন শরীফ দান করবো। আমার শ্বশুর বাড়ি ফ্যামিলিতে এত বিরাট অবস্থা না, তারা সামাজিক আর কি মধ্য ফ্যামিলি, তারা যে আমার জন্য চেষ্টা করবো, তার জন্য টাকা পয়সা লাগে কিন্তু পাই না। কিন্তু আপনাদের লাখ লাখ শুকরিয়া যে আপনি এতিম মেয়েদেরকে ফিরিয়ে দেন, ভাই বোন সবাইকে ফিরিয়ে দেন, তার জন্য আপনাকে অনেক রিকোয়েস্ট। আপনার যেন আল্লাহ খুব জান্নাতি করে, চির জান্নাতি করে। না না, আমি না, আমার টিম মেম্বার যারা, এরাই আপনাদের সবাইকে, আপনাদের টিম মেম্বার সবাইকে দোয়া করি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি এটা বলবো পাবলিককে যেটা আপনার পরিবার? জি, আপনি পরিবার পাইছেন? জি, আমরা তাহলে পাবলিককে বলতেছি আপনি আপনার পরিবার পাইছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 150। এর মধ্য দিয়ে আপন ঠিকানায় 227টি এপিসোড প্রচারিত হয়েছে। তার মধ্যে 150 জন হচ্ছে সন্তান, তারা তাদের পরিবার ফিরে পেয়েছে, আপন ঠিকানা খুঁজে পেয়েছে। বাকি যারা এখন পর্যন্ত পায়নি তারা প্রসেস আছে, এবং তাদের জন্য বেশি বেশি করে আপনারা দোয়া করবেন যেন তারা পরিবার খুঁজে পায়। 1 আর 2 নম্বর হচ্ছে যেটা আমাদের ইন টোটালি সফলতার সংখ্যা দাঁড়ালো 150 এবং লস্ট অ্যান্ড ফাউন্ডে 30, তার মানে 180 জন। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই যাতে সেঞ্চুরি করে ফেলতে পারি, ডাবল সেঞ্চুরি, সেই দোয়া চাই। তো আমি আর কথা বলবো না, বাইরে যারা আসছে চলুন তাদের যেমন লাগে আমি স্বপ্ন দেখতেছি ভাই, আমি এই জগতে নাইগা। আপনার জন্য খুব শুকরিয়া আমার, আপনার পুরো টিমের জন্য, আর মনিয়াপুর জন্য। আমি এই ভিডিওর সোর্স কারা ছিল আমি আজকে খেয়ে হারিয়ে ফেলেছি। আমি সোর্সের সাথে কথা বলবো লাস্টের দিকে গিয়ে। ঠিক আছে, আসেন, চলে আসেন। একটা behind me
আসেন আপনার সাথে পরিচয় করে দিই। উনি হচ্ছেন মেয়ের জামাই, মানে মেয়ের হাজব্যান্ড, আপনাদের হলো জামাই হয় আর কি। ওই যে হচ্ছে শ্বশুর, মেয়ের শ্বশুর, হ্যাঁ। আর মেয়ের শাশুড়ি কোথায় যেন দেখলাম, ওই যে মেয়ের শাশুড়ি, মেয়ের মামা, এই যে মেয়ের মা। আর উনি হচ্ছেন মনিয়াপা, যে হচ্ছে ভিডিওর ব্যাপারে বলছিল। আর এই হচ্ছেন মেয়ের মা, ওনাকে দেখে চিনতে পারছে, হ্যাঁ চিনতে পারছে। হ্যাঁ বাবা, আমি শুনছি তো, আমি তোমার আমরা খাস অন্তরে দোয়া করবো বাবা, যতদিন বেঁচে থাকি। আমার সিনেমা না, আমি তোমার বড় মামা। খামচির দাগটা নাই, তবে ও চিনতে পারছে, চিনতে পারছে। কে দিছিল? মনি? হ্যাঁ, মনি নামে একজন দিছিল। বলার নাম কি? নাই সরি, নাই দিছিল। হ্যাঁ, এটা ওর মনে আছে, কিন্তু খামচির দাগটা নাই। এত কিছু বলতে পারছো, তখন যাদের কাছে তুমি গেছো তাদেরকে বলতে পারো না যে আমার মার নামে এটা কত যে কষ্ট, কত বছর যে তোমার জন্য কষ্ট করছি আল্লাহ ভাষা। এই যে মেয়েটাকে তোমার জন্য এত কষ্ট করছে, আল্লাহ তার ইমানের হাত দান করে। স্যার আপনাদেরকে কি বলবো, আপনার অনুষ্ঠান আমাদের, আমি সরকারি জব করি আর কি, সিভিল এভিয়েশন। মিষ্টির ব্যবস্থা আমাদের এখান থেকে করা হবে। না 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 না, মিষ্টি আমাদের এখানে নানা নিয়ম নাই, নিয়ম নাই। ওইটা আমাদের চাওয়া, বাস। আলহামদুলিল্লাহ, কত লোকের, কত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের দোয়া পাচ্ছেন স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কাকি বসেন, আপনি এখানে বসেন, বসেন, দাঁড়ায় থাকেন। হ্যাঁ, সাইডে আপনারা তো ঢাকাতেই আছেন, যাওয়া আসা যোগাযোগ রক্ষা করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই একটু বসেন। আমার বাবাই বাচ্চা
সবসময় দেখি একটা মেয়ে আমার বলছিল না যে আমার খালা আছে, আমরা চাই খালা, ওইটা যে কালকেও দেখছি অনুষ্ঠানগুলো প্রায় সময় দেখি যে একটা ছেলে বাবা অনেকদিন পরে ছবি দেখেছি না, ফেস দেখেছি না। দাও লাইক দাও, মিষ্টি মুখের ব্যবস্থা করো। আমাদের মিষ্টি না না মিষ্টি না না মিষ্টি আমরা নিয়ে আসছি, আপনারা আগে আমাদের মিষ্টি মুখ করেন। বসেন 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 বসেন। এই যে গাছ না মেয়ের মারে চিনছে, বুঝছো? এখন পরিচয় এই যে আর বেশি সময় লাগবে না। আরে ভাই বিলিটা আমি একটু জিজ্ঞাসা করে নিই, বিলিটা না আমি জিজ্ঞাসা করে নেই। জামাই চলে আসেন এদিকে, চলে আসেন, মিষ্টি মুখ করেন। মহিউদ্দিন এটা ধরো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ মেয়ে ফিরে গেল, আমাদের কাজ শেষ হলো। এরপরে আমরা লাস্টে যেটা বলি, মিলাই জিলাই থাকেন, সম্পর্ক রক্ষা করেন। আমার মনে হয় সবচেয়ে বড় একটা রিলিফ হইলো ওনার মন থেকে, সারা জীবনের একটা কষ্ট উনি মানে আমি মানে ও রাইট, ভাই বোনের যে অবস্থা যেটা ছিল ওইটা মন থেকে ইয়ে হইলো। জি আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ আসেন ভিতরে, আসেন ভিতরে, আসেন ভিতরে, আসেন ভিতরে, আসেন ভিতরে, আসেন। আপনি ওনার কি হন? ভাই ভাই মানে যে পরিবারের কাছে বড় হয়েছে, সেই ফ্যামিলি পাইছে, ওর মাকে দেখেও চিন্তা করছে। একটু স্পেস দেন, একটু স্পেস দেন। ওই যে ওর মা, হ্যাঁ সবাই মিলে চিনছে, আলহামদুলিল্লাহ। ওই কাওলা থেকে উঠে কমলাপুরে যাওয়া যায়, হ্যাঁ ওই কাওলা থেকে সময় লোকাল ট্রেনগুলি থামে, এই অবস্থা ওইখানে আপনারা তো ওরে পাইছেন, কষ্ট করে মানুষ করছে। এখন আপনারা যদি চান তাহলে, যদি আপনারা মানে আমাদেরকে আমাদের বোন দাবি না রাখি দিতে পারেন, তাহলে আমরা নিতে পারি। আর জনম মানে আমরা যতকাল বাঁচে থাকি ততকাল পর্যন্ত আপনারা আমাদের আত্মীয়, আমরা আপনাদের আত্মীয়। দাবি তো ছাড়তে পারবো না, দাবি ছাড়ার কথা এটা কোনো মা বাবা ভাই বোন ফালাইতে পারবো না। আমার কত কষ্ট সাধনা জিনিস আমি কানবো না। আমার আল্লাহ তাআলা আমাকে কত খুশি হয়েছে, আমার আল্লাহ তাআলা আমার এত ভালোবাসে। আল্লাহ তোমাদের বহু শুকরিয়া। আচ্ছা ভাই সবাই কাঁদতেছে। আচ্ছা আমি শেষ করি, আপনারা ভালো থাকেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আপনিও ভালো থাকেন, ঠিক আছে। আত্মীয় সম্পর্ক রক্ষা করাটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। আত্মীয় তৈরি হলো, আপনি বেশি বেশি করে দোয়া করবেন। আমাদের অনেক ছেলে মেয়েরা দেশের বাইরে থাকে, হ্যাঁ ওরাই কাজ করে বেশি বেশি। আচ্ছা সোর্সটা কি ছিল আজকের মূল? আরে ভাই সোর্স কে ছিল আজকে? এক মিনিট। হ্যাঁ নজরুল ইসলাম। আচ্ছা উনি দেশের বাইরে থাকে। হ্যাঁ বলেন তো। উনি কমেন্টস করে যে উনি আমার বোন, মানে পাশের ফোন বাড়ি। দেন শর্টকাটে শেষ করে। কথা বলেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু ধরেন, হোল্ড করেন, আমি ফ্ল্যাশ অফ করে দিই। লাইট চলে আসছে না, ইলেকট্রিসিটি চলে আসছে না, সব অন করেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একটু দেন, ওনাকে দেন।
জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার পরিচয়টা একটু দিবেন প্রথমে প্লিজ। হ্যাঁ, বিনা না মিনা, ওনাকে চেনেন কিভাবে? আচ্ছা, এইখানে আপনি কার কাছে নিউজটা দিয়েছেন সর্বপ্রথম? হ্যাঁ, কাহিনের বাড়ি। উনি কার সহযোগিতা নিচ্ছে পরবর্তীতে? যে উনি কার সহযোগিতা নিচ্ছে বলতে উনি হচ্ছে পাশের বাড়ি, আচ্ছা। আগে একখানে ছিল। আচ্ছা, তো উনি ওনার হচ্ছে চাচাতো ভাই, নাম হচ্ছে আনোয়ার ভাই। হ্যাঁ, আনোয়ার ভাই আনোয়ার আপনার কি হয়? আচ্ছা, আর আপনাদের কি হয়? আপন ভাসুরের ছেলে। তো এই যে দেখেন, উনি হচ্ছেন হলো আমাদের এই মিনার মা আর কি, ওনার নাম হলো মিনু, ওনার বাপে রাখছিল। হ্যাঁ, আমি তোমার নুরু টাকার স্ত্রী চিনছনি তুমি আমারে? ওয়ালাইকুম সালাম, ভালো আছো নি? ভালো, তুমি নাম বলো আমারে, তুমি কে নাম বলো? আটকে গেছে। হ্যাঁ, অনেকদিন আগে দেখছেন হয়তো বা। আমি তো ঢাকা গাজীপুরে থাকি। ওনার নাম নজরুল। তুমি বাবার নাম বলো। জি, আচ্ছা চিনছি। চিনছেন? হ্যাঁ, ঠিক আছে ভাই, আমার এটা দরকার ছিল। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন আপনি। ওটা লাইনটা কেটে যাচ্ছে, সমস্যা নেই, ঠিক আছে, দাও কেটে দেন, আমরা সব আইডেন্টিফাই করতে পারছি। তো আলহামদুলিল্লাহ, মাঝখানে ইলেকট্রিসিটি চলে গেছে, ইলেকট্রিসিটি চলে আসছে। আপনারা সবাই ভালো থাকেন। হ্যাঁ, শেষ করি। জি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন ভাই। জি, আমাদের বাসায় আপনারা সবাই যাবেন। হ্যাঁ, যাবো তো। আপনার ঠিকানা দিবেন। এই আমার ঠিকানা তো এটাই। মোবাইল নাম্বার। আচ্ছা, সব দিয়ে দিব আপনাকে। ঠিক আছে, ভালো থাকেন। কই মিনু কই? তাহলে ওরা আপনারা এখন কি নামে রাখবেন? মিনু, আপনার নাম তাইলে মিনুই, আপনার বাবা যেটা রেখে গেছে সেটাই, মিনুই ফাইনাল। ভালো থাকেন, শেষ করতেছে ভিডিও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ তুমি করে দি আমার ছেলের সামনে রাখছে বাবা।